এক রিক্সাওয়ালা আছে যে ধরেন আন্দোলন দেখে নাই কিংবা মানুষ মারতে দেখে নাই, আবার আর এক রিক্সাওয়ালা যে মারতে দেখছে মনে করেন, তাহলে তো ওর 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 জীবন যে মারতে দেখতেছে মনে করেন ইয়ের কথা পেলাম না, অ্যাডভোকেটের কথা পেলাম না, লয়ার একটা নারেটিভ শুনলাম আমি যে হে দেখছি যে রাস্তায় দাঁড়াই ছিল, তার পাইটা গুলি যাই গেলে পেছনে মানুষটা ই হয়ে গেছে। ওর জীবন তো আর আগের মতো নাই না, মানে যে এই জিনিসটা দেখে বলাবো আমগো তো ধরেন আসলে এই যে আমি ঘুমাইতেছে না, হইতেছে না, কিন্তু আমার জীবন আগের মতো আছে। কারণ আমার এই যে অফিস করতেছি এগুলা করতে হইতেছে, আমার বিনোদন কারখানা বানাইতে হবে, সিনেমার জন্য মিটিং করতেছি এগুলা করতেছি। তো তাহলে আমি বলতেছি যে ছোট ছোট নানা ধরনের সত্য দুই ধরনের অর্থ বললাম, যে এক হচ্ছে যে কালেকটিভ ইনভেস্টিগেশন মনে করেন যে এত কিছু করতেছে এগুলোর মধ্যে কি কারণে করতেছে, এগুলোর মধ্যে ধরেন ইন্টেলিজেন্সের ব্যাপার আছে, তো হাইলি পলিটিক্যাল বিষয়, মানে সিনেমার জন্য পলিটিক্যাল বিষয় হতে পারে, তাই না? মানে ও এইটা কেন কইতেছে কিংবা এই কথার পরে এই কথা কইতেছে কেন? আমি যেটা বললাম যে আপনি বললেন না যে আমার লেখাটা বুঝতে পারেন না, কিংবা যে আমি যেটা বললাম যে এখন জয় হয়ে মানুষ ধরেন এনার্জিটা রিলিজ পাইতেছে মনে করেন, অ্যাডভোকেট নেমের বিচার চাইতেছে মনে করেন, এই সিচুয়েশন তো আগে ছিল না মনে করেন, কিছুদিন আগে ছিল না, মানে কিছুদিন আগে আমি বললাম যে আমি বাড়ি গেলাম পার্বতী রাত 10টার দিকে মানুষ মনে করেন, এই 3 দিন আগে। তো এটা তো এক ধরনের ইনভেস্টিগেশন যে এটা কেন তাহলে ঘটতেছে, এটার সাইকোলজিক্যাল এবং পলিটিক্যাল এজেন্ডাটা কি, মানুষের সাথে কিভাবে ডিল করা হয়। তো এই ইনভেস্টিগেশন করতে গেলে ধরেন আমরা হ্যাঁ ওর কথাগুলো শুনে এটাও করতে পারি, আর একটা হাইলি পলিটিক্যালি ইনভলভ যে পাওয়ার হয়তো কোটা আন্দোলনের সাথে ব্যাক পাওয়ারে থাকতে পারে, ওদের যে ইন্টেলিজেন্স ওগুলোর সাথে যদি আমাদের কানেক্ট থাকে তাইলে এক ধরনের ডকুমেন্ট হতে পারে। যে কিছু ব্যাকগ্রাউন্ডে একটা পাওয়ার থাকে না, পাওয়ার কাজ করে। কিন্তু ধরেন আমি যদি এই যে ধরেন লাল করা বা করা বিভিন্ন কিছু আমি আমার যদি ঘৃণাও করে বিয়ের কারণে, ধরেন আমি আমার এইরকম ছিল, আমি এটা মনে হয় এটা বলা এটার সিচুয়েশন তৈরি করা মানুষের এটার সুযোগ দিয়ে আমি এইরকম পৃথিবী চাই মনে করে যে বিশ্বাস করে এটা বলতে পারে না। তো এই যে ধরেন আন্দোলনের যে কালেক্টিভ সিচুয়েশন, ওরাও তো ধরেন এক ধরনের কি জানি বলেন না ফ্যাসিস্ট আচরণ করতেছে মনে করে, যারা ডাইরেক্ট আন্দোলন করতেছে ওরা করতেছে কিনা জানি হয়তো করতেছে না, কিন্তু এদের সাথে যারা যুক্ত হইতেছে মনে করে ওরাও তো এক ধরনের ফ্যাসিস্ট করতেছে, কাজে এইটাও তো একটা পার্সপেক্টিভ মনে করে। এখন ধরেন আমি কিছুদিন আগে মনে করতেছিলাম যে আমি যখন কমিউনিস্ট কারোর সাথে পরিচয় হয়েছে, বামপন্থী রাজনীতি করতে আমার জীবনে যখন প্রথম পরিচয় হয়েছে, তার আগে আমি ধরেন মনে করেন এই অ্যানিমাল ফার্ম করছি, তার আগে মনে করেন জর্জ অরওয়েলের যে অ্যানিমাল ফার্ম আছে। তো আমার কাছে মনে হচ্ছে এইটা আমার হেল্প করছে যে একটু জাস্ট ইমোশনালি রিঅ্যাক্টিভ না হয়ে কিংবা নিজের ইমোশন বুঝতে পারার যে চেষ্টা করা। তো কাজে ধরেন কি বানাবো, ধরেন আমি যে এখন কথা কইতেছি মনে করেন আগে তো এটা আমি ভাবি না, কথা কইতেছি দেখে ধরেন ভাবতেছি